হ্যালো বন্ধুরা, মুনমুন টেস্টি ফুডে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এনেছি এক অসাধারণ মুখরোচক স্ন্যাক, চিকেন কাটলেট। ভীষণ ক্রাঞ্চি আর ভীষণই টেস্টি আর একেবারেই সুস্বাদু একটা স্ন্যাক হচ্ছে চিকেন কাটলেট। তোমরা বাড়িতে একবার তৈরি করে দেখো। চলো তাহলে দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। চিকেন কাটলেট তৈরি করতে আমি নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। এছাড়াও লাগছে আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু সামান্য রসুন কুচি, পরিমাণ মতো ময়দা, দুটো ডিম, বিস্কুটের গুঁড়ো। প্রথমে চিকেনটাকে আমি ম্যাশ করে নিয়েছি। তার জন্য একটা মিক্সার জারে যে বোনলেস চিকেন, তার মধ্যে একটু রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি, আর একটু আদা কুচি আর একটু লঙ্কা কুচি নিয়ে ভালো করে আমি গ্রাইন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে চিকেনের কিমাটা ভালোভাবে ব্লেন্ড করার পর একটা বাটিতে নিয়ে তার মধ্যে অল্প পেঁয়াজ কুচি, অল্প ক্যাপসিকাম কুচি, অল্প রসুন কুচি, অল্প লবণ, একটুখানি ধনে গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো, অল্প গরম মশলা গুঁড়ো, অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার, অল্প কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, অল্প সামান্য পরিমাণে অল্প একটু চালের গুঁড়ো নিয়েছি যাতে একটু শক্ত হয় চিকেনটা, আর অল্প পরিমাণে ক্যাপসিকাম কুচি নিয়ে ভালোভাবে চিকেনটাকে মেখে নিয়েছি। তোমাদের হাতে যদি বেশ কিছুক্ষণ সময় থাকে তাহলে চিকেন পিসগুলো প্রথমে তোমরা একটা ফ্রিজে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিবে। তাহলে কি হবে, ঠান্ডা হয়ে গেলে চিকেনগুলো যখন ব্লেন্ড করবে তাহলে কোনো রকমভাবে কোনো অসুবিধে হবে না, আর তোমাদের কাটলেটগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। চিকেনটা খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর একটা প্লেটে আমি চিকেনগুলো নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলো থেকে সুন্দর সুন্দর ছোট ছোট করে কেটে বলের মতো গড়ে এবার সুন্দরভাবে আকারে গড়ে সুন্দরভাবে একটা শেপ, চারকোনা শেপও দিতে পারো কিংবা তোমরা সুন্দরভাবে কোনাকুনি শেপও দিতে পারো। সব রকম শেপেই তোমাদের কাটলেট ভীষণ ভালো লাগে। চিকেনটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পর এবার একটা প্লেটে নিয়ে আমি ভালোভাবে চিকেনগুলোকে অল্প অল্প বলে, তোমরা কাটলেটগুলো যখন গড়বে সেই কাটলেটগুলো গড়ার সময় হাতে একটু তেল, ব্রাশ করে তেল মাখিয়ে নেবে, তাহলে চিকেনগুলো তোমাদের কি হাতে লেগে যাবে না।
কাটলেট আকারে গড়ে আমি চিকেনের চিকেনের কিমাগুলোকে নিয়ে আমি কিছুক্ষণের জন্য প্রায় 1-1.5 ঘন্টা মতো ফ্রিজে রেখে দিয়েছি। তাতে কী হবে, চিকেনগুলো ভীষণ আঁটো হয়ে যাবে আর তোমাদের চিকেনগুলো ভাজতে কোনো অসুবিধাও হবে না আর বেশ মুচমুচেও হবে। এরপর একটা পাত্রে আমি কিছুটা ময়দা নিয়েছি আর একটা পাত্রে নিয়েছি ব্রেড ক্রাম্বস, বিস্কুটের গুঁড়ো। তোমরা বাড়িতেও বিস্কুটের গুঁড়ো মিক্সার জারে গ্রাইন্ড করে তৈরি করে নিতে পারো। আর একটা বাটিতে আমি নিয়েছি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। এরপর একটা একটা করে চিকেন কাটলেটের পিসগুলো নিয়ে প্রথমে ময়দার সাথে ভালোভাবে মাখিয়ে নিয়ে ডিমের গোলায় ভালোভাবে চুবিয়ে নিয়েছি, নিয়ে বিস্কুটের গুঁড়োর সাথে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তাতে বিস্কুটের গুঁড়োগুলো কী হবে, চিকেন কাটলেটটার উপর ভালোভাবে লেগে যাবে। এরপর আবার একবার ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আবার একবার বিস্কুটের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি। তোমরা ডবল কোট করে নিলে ভীষণ ক্রাঞ্চি হয় আর ভীষণ সুন্দর খেতে হয়। এইভাবে একটা একটা করে কাটলেটগুলো প্রথমে ময়দার সাথে মাখিয়ে নিয়ে তারপর ডিমের গোলায় ভালোভাবে চুবিয়ে নিয়ে তারপর বিস্কুটের গুঁড়োর সাথে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে তোমাদের চিকেন কাটলেট। এবার কাটলেটগুলো আবারও 1 ঘন্টা মতো আমি ফ্রিজে রেখে দিয়েছি যাতে ভালোভাবে সেট হয়ে যায়। এরপর 1 ঘন্টা পর সেই ফ্রিজ থেকে বের করে নিয়ে এনে তেল গরম করে সুন্দরভাবে ভেজে নিয়ে লাল করে দিয়ে তোমরা সস কিংবা চিলি সস সাথে পরিবেশন করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব তোমরা করে দিও, যাতে নতুন নতুন আরও ভিডিও বানানোর উৎসাহ আমি পাই আর তোমাদের সামনে পরিবেশন করতে পারি।